বিএনপি এই নির্বাচনে হেরে গেলে তার ক্যালকুলেশন কি হবে? বিএনপি হেরে গেলে তাদের ডিজাস্টার হবে, বিএনপি ছত্রভঙ্গ হয়ে যাবে, তাদের দল ভেঙে যাবে, তারেক রহমান দেশে থাকবে না। বিএনপির বেশিরভাগই জয়েন করবে এনসিপিতে, অল্প কিছু হার্ডকোর ন্যাশনালিস্ট জয়েন করবে জামাতে, আর কিছু জয়েন করবে লেফটদের সাথে। ঠিক কে কোন দিকে যাবে সেটাও বলে দিতে পারি এখন, বললেন পিনাকি ভট্টাচার্য। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরও কি মনে হয় বিএনপি আসলেই হারবে? আমি মনে করি না, বিশ্বাস করি বিএনপি এবার জয়যুক্ত হতে পারবে না, কারণ বিএনপি জয়ের মতো কোনো যোগ্যতাই বিএনপির নাই যে এই যোগ্যতার কারণে বিএনপিকে একটা ভোট দেওয়া যায়। আপনার কাছে যদি কোনো কারণ থেকে থাকে যে বিএনপিকে এই কারণে ভোট দেওয়া উচিত, অবশ্যই বলে যাবেন, আমরা জানতে চাই আসলে বিএনপি কি হিসেবে ভোট প্রত্যাশা করে। বাংলাদেশ থাকলে আজ 50,000 টিকিট বিক্রি হতো, শুনলাম কলকাতায় 348টি বিক্রি হয়েছে। বাংলাদেশ আইসিসি কে লাথি মেরেছে, বাংলাদেশ আমার মনের মতো কাজ করেছে, বললেন শহীদ আফ্রিদি, সাবেক পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক। নক আউট পর্বে ভারতের মুখোমুখি হলে একই অবস্থান নেওয়া হবে বলেও জানান পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, যদি সেমিফাইনাল বা ফাইনালে আবার ভারতের সঙ্গে খেলতে হয়, সেক্ষেত্রেও আমাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তাদের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। সালমান আলী আগার এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? এটাই হচ্ছে তাদের দেশের প্রতি ভালোবাসা। কে কে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভালোবাসেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং একটি লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি। মোটামুটি একটা সাইন দেশ আর দেশ নাই, পুলিশ হলো শুক্রাণুর মতো, লাখে দুই একটা মানুষ হয়। লাল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কত গর্বের সহিত একজন বোনকে পিটাইতাছে। কেন পিটাইতাছে? বোনটা তো অন্যের। আসলে সত্যি কথা বলতে কি, এমন সাহসী মেয়ে আমি কখনো দেখিনি, এমন কি আমার বাবাও দেখেনি। দোয়া ও ভালোবাসা রইল এই বোনটির জন্য। ওসমান হাদির বড় ভাই যখন বললেন হাদির ছেলের মুখের দিকে তাকানো যায় না, হাদি আর আমাদের মাঝে ফিরে আসবে না, সেই কথা শুনে সাধারণ মানুষরা কান্নায় ভেঙে পড়ে। সেই সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদেরও চোখে পানি টলমল করছিল। দেশের হাজার কোটি টাকা লুটপাট করে রাজকীয় জীবনযাপন করা যায়, কিন্তু এভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সহজ নয়। পেজটি ফলো করে পাশে থাকুন। প্রশাসনের পোশাকের আগে মানুষগুলোর সংস্কার করার দরকার ছিল। এই স্বৈরাচারী পুলিশ বাদ দিয়ে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে, তা না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আগের পুলিশ বিলুপ্ত করে সব নতুন পুলিশ নিয়োগ দেওয়া হোক। হাদির খুনির বিচার রাষ্ট্রের করতেই হবে। সবাই বেরিয়ে পড়ুন, কোনো হাসিনার পুলিশ এই দেশে থাকবে না। মনে হয় পুলিশের মায়ের ভাতারের টাকায় কিনা ফোন, তার জন্য লক খুলতে বলা হয়েছে। এটা কোন দেশে জন্ম নিলাম ভাই? মানুষের কি প্রাইভেসি নাই? পুলিশকে এই অধিকার কে দিয়েছে? মানুষ আর মানুষ নাই, কিন্তু কিছু ভালো মানুষের জন্য পৃথিবীটা এখনো কিছুটা বসবাসের যোগ্য আছে। স্যালুট সাংবাদিক ভাইদের, এরাই হলো প্রকৃত সাংবাদিক। জীবনের প্রথমবার বাংলাদেশের সাংবাদিকদের জন্য গর্ব হচ্ছে। মোটামুটি একটা সাইন্সে আইডেন্টিফাইজেশন তোমরা থেকে বের করে শেয়ার করে প্রত্যাশা করে রাখছে, এখন এখানে গ্যাস করে দিচ্ছি। এ তো দেখছি হাসিনার শাসনামলকেও হার মানিয়েছে। আওয়ামী লীগের কি দোষ ছিল? ইউনূস তো একই কাজ করছে। ভাবছিলাম আওয়ামী লীগ অনেক খারাপ, এখন দেখতেছি এরা তো আওয়ামী লীগের চেয়েও বেশি খারাপ। পুলিশ তো পুলিশই, এরা হুকুমের গোলাম। একটা অঘটন ঘটবে, এবার পোলাপাইন খেলা দেখাবে। এদেরও বিচার হবে এই বাংলাদেশে। পোশাকটাই পরিবর্তন হয়েছে শুধুমাত্র, স্বভাব সেই আগের মতোই রয়ে গেছে। আন্দোলনকারীদের পুলিশের উপহাস, আয় হাদির লাশ নিয়ে যা। উত্তাল আন্দোলনের মুখে পুলিশের কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক মন্তব্য, আয় হাদির লাশ নিয়ে যা। এতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ, জনতার মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল।